আসসালামু আলাইকুম। 13 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3। এটা আমাদের 4.3-এর উপর প্রথম পর্ব। এই পর্বতে আমরা আলোচনা করব বেসিক কিছু কথাবার্তা। এই পর্বে তেমন বেসিক কিছু জানার মতো নাই, এবং উদাহরণ 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে। এই অনুশীলনীটা হচ্ছে আমাদের উৎপাদক সম্পর্কে। দেখো, আমরা অনেক লসাগু গসাগু করে এসেছি, সেগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। যেমন এই 12কে আমরা কিভাবে লিখতাম। এই 12কে আমরা লিখতে পারতাম 1 গুণ 12। তা এটা কি 12-এর একটা উৎপাদক এক, তারপর আবার লিখতাম 2 গুণ 6। এগুলা কি 12-এর উৎপাদক। তারপর আবার 3 গুণ 4 এভাবে লিখতাম। তারপর কি ইউ সিস্টেমে এই উৎপাদক গুলা নিয়ে আমরা কি লসাগু নির্ণয় করতাম। ঠিক আছে। আমরা অনেক আগে থেকে এগুলো করে এসেছি। তো দেখো, উৎপাদক জিনিসটা হচ্ছে কি, মূলত কোন বীজগণিতিক রাশি, সেখানে যোগ থাকবে, বিয়োগ থাকবে, তারপর ওই মাত্রা আকারে থাকবে বা পাওয়ার আকারে থাকবে। ওগুলাকে আমরা যোগ বিয়োগ যেগুলা থাকে ওগুলাকে জাস্ট গুণ চিহ্নের ভিতরে আবদ্ধ করব। একটা গুণ হতে পারে, দুইটা হতে পারে, তিনটাও হতে পারে। কেমন? দেখো, খুব সহজ। জিনিসটা হচ্ছে কি, উৎপাদক যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়। এই যে দুই বা ততোধিক রাশির গুণফল হয়, দেখো আমরা এখানে একটা সূত্র লিখছি। আচ্ছা, পড়ি। তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক ফ্যাক্টর বলা হয়। কেমন? দেখো, এই যে আমাদের এই একটা সূত্র, এটা মূলত একটা সূত্র। তাহলে এই সূত্রটা থেকে আমরা পাই কি, দুইটা রাশি গুণ আকারে পাই। এটাও কি এই সূত্রটার, মানে এই প্রথম রাশিটার এই দুইটা উৎপাদক আমরা পাইছি। কেমন? এটা হচ্ছে মূলত আমাদের উৎপাদক। আর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কি, সেই কথা একটাই, বীজগণিতের রাশিগুলোকে গুণফল আকারে প্রকাশ করা কি বলে, উৎপাদকে বিশ্লেষণ। বীজগণিতের রাশিতে গুণফল খুব কম থাকে, যোগ বিয়োগ থাকে, যোগ বিয়োগে বিশেষ করে থাকে। কেমন? এটা। তারপর আমরা এখানে দুইটা আকারের আমরা বীজগাণিতিক রাশি সমাধান করব। দেখো, একটা হচ্ছে x² প্লাস পি এক্স প্লাস কিউ। এটাকে আমরা মিডল টার্ম বলি আর কি। তোমরা ক্লাস 7-এ মিডল টার্ম করছো কিনা? হ্যাঁ, করে থাকতে পারো, বীজগণিতের অধ্যায় ছিল। দেখো, এই এই হচ্ছে কি আমাদের এই একটা আকার x² প্লাস পি এক্স প্লাস কিউ। এটাকে আমরা কিভাবে ভাঙাবো? এই প্রথম এটাকে আমরা এমন ভাবে ভাঙাবো। দেখো, আমাদের প্রথমে x² ঠিক থাকবে, x² ঠিক থাকবে। এরপর কি পি এক্স, এই যে পি এক্স আছে না আমাদের পি এক্স, এই পি এক্স কে আমরা এমন ভাবে ভাঙাবো যেন এই গুণ করলে শেষে কি আছে, কিউ। এটা হচ্ছে কি শেষে কিউ। এটা যাতে গুণ করলে এই কিউ পাই আমরা। কেমন? গুণ করলে পাই কিউ, যোগ বিয়োগ করলে যে পি এক্স পাই। এই মিডল টার্ম মানে এই মাঝখানের রাশিটাকে নিয়ে কাজ করাকে বলে মিডল টার্ম। কেন? আমরা অনেক স্যারদের মুখে থেকে শুনি মিডল টার্ম করো তাহলে মিলে যাবে। ঠিক আছে। তো সমস্যা নেই। এরপরে আমরা বাকিগুলো যখন অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, আরেকটা হচ্ছে কি, এ x² বি এক্স প্লাস সি। এখানে এটা মূলত আমাদের একটা সহগ আকারে থাকবে। তারপর দেখো, আমরা প্রথম কাজটা থাকবে এই এ কে সি এর সাথে গুণ করে দেওয়া। তাইলে আমাদের এখানে থাকে x², তারপর এ এর সাথে সি গুণ করলে হয় কি, এসি। এই সব মূলত আকারগুলা। আসলে এগুলো অত ইম্পর্টেন্ট না, আমরা যখন অঙ্ক করবো তখন বিস্তারিত সবকিছু বুঝতে পারবো। ঠিক আছে। এখন আমরা সমাধান করব উদাহরণ 1 থেকে 10। উদাহরণ একে কি বলা আছে দেখো, এখানে বলা আছে 27x⁴ প্লাস 8xy³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এই রাশিটা কি যোগ আকার আছে, এটাকে আমরা কিভাবে করব, গুণ আকারে নিয়ে আসার চেষ্টা করব। দেখো, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। আমরা যদি এক্সটা কমন নিয়ে নেই তাহলে আমাদের থাকে কি 20, সমান চিহ্ন হবে, কি থাকবে 27x³ থাকবে। চারটা থেকে একটা কি কমন নিচ্ছি, এরপর কি প্লাস, এখানে থাকে 8x, আর এক্স কি কমন নিচ্ছি, তো এখানে থাকবে কি y³। ওকে। এরপর দেখো, আমাদের এই হচ্ছে এক্স। তারপরে এই 27x³ কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, 27x³ কে আমরা লিখতে পারি 3x তার উপর পাওয়ার 3। কেমন? এরপর প্লাস 8 কে লিখতে পারি 2। তারপর এই যে y³ এইভাবে লিখে আমরা এটা লিখতে পারি। দেখো, আমাদের এই কিউব যখন 3 এর উপর পড়বে হবে কত, 27। এক্স এর উপর পড়লে x³ প্লাস, তারপর কি হচ্ছে
এই কিউব 2 এর উপর পড়লে 8, ওয়াই এর উপর পড়লে ওয়াই কিউব। কেমন? এখন দেখো এটা আমরা কি করতে পারি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা পড়ে এসেছি না? সূত্র 7 এবং 8 ছিল আমাদের এরকম। দেখো সূত্রগুলো ছিল এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল। তারপরে এ কিউব মাইনাস বি কিউব সমান কি পড়ছি আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র দিয়ে মূলত আমরা কিউবের যে উৎপাদকের বিশ্লেষণ গুলো ওগুলো করব। দেখো তাহলে আমাদের এটা কিভাবে আমরা করতে পারি, প্রথমে এ প্লাস বি, তাহলে এ বলতে কি এখানে 3x প্লাস বি বলতে 2y। কেমন? এরপর এরপর আমরা কিভাবে করতে পারি, এ স্কোয়ার কোনটা আমাদের 3x, 3x তার উপর স্কোয়ার, তারপর মাইনাস এ বলতে 3x, বি হচ্ছে কি 2y, এরপর কে প্লাস 2y তার উপর কি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। ওকে, এখন দেখো কি লিখছি আমরা, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো এটা হচ্ছে এক্স, নিলাম এক্স, এরপর কত 3x প্লাস 2y। ঠিক আছে, এটাকে ভাঙলে আমরা কত পাই, 3 স্কোয়ার সমান 9, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এরপর মাইনাস সংখ্যাগুলো আগে 3 2 6, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস 2 এর উপর স্কোয়ার করলে 4, ওয়াই এর উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। কেমন? তো এখানে কি দেখো এইটা একটা গুণ, এইটা গুণ, এটা গুণ, তিনটা রাশি কি গুণ আকারে চলে এসেছে না? এটা আমাদের গুণ আকারে চলে আসলে এখানে আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর 2 নম্বর উদাহরণটা দেখো, এখানে আমাদের কি বলা আছে, 24x³ মাইনাস 81y³ উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এটাকে আমরা কোনো সূত্র বানাতে পারি কিনা আগে সেদিকে তাকাবো। কিভাবে এটাকে আমরা সূত্র বানাতে পারি, দেখো এই যে দুইটা সূত্র কোনটা বানাতে পারি, আমাদের এখানে x³ আছে তাইলে y³ আছে, এই দুইটা ঠিক আছে। এখন এই যে 24 কে আমরা কোনো সংখ্যার কিউব আকারে লিখতে পারি না, তারপর 81 কে কোনো সংখ্যার কিউব আকারে লিখতে পারি না। এখন কিভাবে আমরা এটাকে লিখতে পারি, দেখো আমরা যদি এটা থেকে 3 কমন নিই তখন আমাদের থাকে কত 8, মানে কমন নেওয়া মানে ভাগ করা। যদি এই 24 কে আমরা 3 দ্বারা ভাগ করি পাবো কত 8, 3 8 24। কেমন? এখানে আছে কি x³, এরপর মাইনাস এই 3 যে 24 থেকে কমন নিছি, 81 থেকেও কমন নিতে হবে, কমন নেওয়া মানে ভাগ করা। 81 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি পাবো কত 27, আর পাশে আছে কি y³। এখন দেখো সেম আমাদের আগের অঙ্কটার মতো চলে এসেছে, উদাহরণ 1 এর মতো। এখন এই হচ্ছে 3, এরপর আমরা এই যে 8x³ আমরা লিখতে পারি কি 2x, তার উপর কিউব দিতে পারি, এরপর মাইনাস 27 কে লিখতে পারি 3y তার উপর কি কিউব। তাহলে আমাদের কি হয় সূত্রটা, দেখো a³ মাইনাস b³, a³ মাইনাস b³, a³ মাইনাস b³ এর সূত্রটা এই যে এখানে দেওয়া আছে। দেখো আমাদের এখানে হচ্ছে কত 3, এরপর a³ বলতে কোনটা 2x, তারপর কি মাইনাস বি, বি বলতে কোনটা 3y, এরপর কি হয়, এরপর হবে কি এ স্কোয়ার হচ্ছে কোনটা 2x, তার উপর কি স্কোয়ার, এরপর কি প্লাস এ, এ বলতে কি 2x, বি বলতে 3y, এরপর প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 3y তার উপর কি স্কোয়ার। কেমন? আমরা সূত্রটা বানাইছি দেখো, a³ মাইনাস b³ সমান a মাইনাস বি ইন্টু কেমন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্রটা বানাইছি। এরপর দেখো আমাদের এই যে 3 লিখে ফেললাম, এরপর আছে কত 2x মাইনাস 3y, সেটা লিখছি। এরপর এই স্কোয়ার 2 এর উপর পড়লে আমাদের হবে কত 4, এক্স এর উপর পড়লে এক্স স্কোয়ার, এরপর প্লাস এই 2 আর 3 গুণ করলে পাবো কত 6, আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এরপর প্লাস এই স্কোয়ার 3 এর উপর পড়লে 9, ওয়াই এর উপর পড়লে কত হবে ওয়াই স্কোয়ার। এখন দেখো এই জিনিসটা আমাদের আনসার কিভাবে হয়, ই একটা গুণাকার, ই একটা গুণাকার, ই একটা গুণাকার, তিনটা রাশি কি গুণ আকারে চলে এসেছে। এটা হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এরপর 3 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে x² প্লাস 5x প্লাস 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, আমরা আসছি এখন মূল উৎপাদকের বিশ্লেষণ, যেটাকে আমরা মিডল টার্ম বলি, মানে মধ্যপদ নিয়ে কাজ। যখন আমি একটু আগে তোমাদের বেসিকে কিছু আলোচনা ছিল, এটা এটা ছিল কি
দেখো, আমরা কি বলছি, প্রথম আমরা যে পদটা থাকে বা চলকটা থাকে, প্রথম এটাকে পদটাকে ঠিক রাখবো। এরপর মাঝখানটাকে এমন ভাবে ভাঙাবো যেন গুণ বিয়োগ করলে সিক্স পাই। কেমন? গুণ করলে সিক্স পাই, যোগ বিয়োগ করলে মাঝখানেরটা পাই। দেখো এই কথাটা এখনই বুঝতে পারবা। এটা হচ্ছে ফাইভ কে আমরা কিভাবে ভাঙাতে পারি। মানে এই যে ফাইভ কে আমরা দেখো কতভাবে যোগ করে লিখতে পারি। টু যোগ থ্রি এটা সমান ফাইভ। তারপর ফোর যোগ ওয়ান এটা সমান ফাইভ। তারপর আবার কত পাই, আহ কত, আর কত কত বা ফাইভ কে আমরা লিখতে পারি। আরে বলে তো গেছি, দুই যোগ থ্রিতে এটা একবার লিখছি। মানে প্রথমে পাই ওয়ান যোগ ফোর, তারপর ওয়ান যোগ না, টু যোগ থ্রি, তারপর কত থ্রি যোগ টু, তারপর ফোর যোগ ওয়ান, তারপর আবার কত পাই। এটাই মূলত এই চার ভাবে আমরা কি পাঁচ কে লিখতে পারি। কেমন? এই চার ভাবে আমরা পাঁচকে লিখতে পারি। তো এখন আমাদের লিখতে হবে কিভাবে, এটাকে যোগ বিয়োগ করলে যেন আমাদের ফাইভ এক্স ঠিক থাকে, এই যে ফাইভ এক্স ঠিক থাকে। তারপর গুণ করলে যে আমরা ছয় পাই। দেখো, আমরা যদি এখানে এক আর চার মিলে পাবো কত, পাঁচ। কেমন? এটা ঠিক আছে। কিন্তু এক আর কিন্তু আহা, কথা আজকে একটু নর্মাল হয়ে নি। দেখো, আসলে অনেকগুলা ক্লাস করছি আজকে সারাদিন। স্কুলে অন্তত পক্ষে 5টা ঘন্টা নিছি, 6টা ঘন্টা নিছি। আরো একজনের প্রক্সি দিছি 7টা ঘন্টা। কোচিং এ 3-4 ঘন্টা নিছি। তারপর 3টা টিউশনি ছিল। মানে সারাটা দিন পুরো ব্যস্ততার ভিতরে ছিলাম, এর জন্য সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আর ধারাবাহিক ক্লাস না দিলে তো আবার সমস্যা। হ্যাঁ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলার রিচ কমে যায়। সেজন্য মূলত ভিডিওটা বানানো, নাই তো আজকে কোনো ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল না। তো চলো তোমরা একটু মানিয়ে নিও। দেখো কি হয়, আমরা কি বলছি, এই যে গুণ করলে যেন আমাদের শেষের পথটা ঠিক থাকে, তাহলে এক আর চার গুণ করলে আমরা পাবো কত, চার একে চার। এরপরে দেখো, দুই আর তিন যোগ করলে পাঁচ পাই। তারপর তিন আর দুই আর তিন যদি গুণ করি তাহলে ছয় পাবো। তাহলে এই পদটা কি ঠিক আছে। এরপর এটাও তিন আর দুই গুণ করলে ছয় পাবো, যোগ করলে ছয় পাবো, সেই কথা একই। দুই যোগ তিন যেই কথা, তিন যোগ দুই একই কথা। তারপর এটা চার যোগ এক কি, আমরা গুণ করলে চার পাবো। তো এখন দেখো, আমরা এটাকে এই প্রথমে যদি টু এক্স লিখি, টু এক্স, আর এটাকে যদি লিখি থ্রি এক্স, আর এটা হচ্ছে কত, সিক্স, আমরা কি করব, মিডল টার্মের মধ্য পদটাকে ভাঙবো। দেখো, এই যে আমাদের ফাইভ এক্স না, তাহলে এখানে দুইটা এক্স, এখানে দুইটা এক্স, কত, পাঁচটা এক্স পাইছি। তারপর এই দুই গুণ থ্রি সমান কত, সিক্স পাইছি। এই জিনিসটা বুঝতে পারলেই হই। এরপরে আরো অঙ্ক আছে, প্রচুর অঙ্ক করব, করাইতে করাইতে তোমরা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখন আমরা কি করতে পারি, কমন নিব। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এই প্রথমে এই দুইটা থেকে কমন নিব। তাহলে এখান থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি। তাহলে আমাদের থাকে কি, একটা এক্স থাকে, দুইটা থেকে একটা নিচে আর একটা থেকে যায়। এরপর এই যে প্লাস, এই প্লাস দিলাম। তারপর এই এক্স কমন নিছি, এখান থেকে এক্স চলে যাবে, থাকবে কি টু। কেমন? এখন কমন নেওয়ার পরে যেই রাশিটা আমরা ব্রেকেটের ভিতরে পাবো, সেটা যেন এখানেও পাই, মানে দুইটা রাশি যেন এখানে পাই। দেখো, সেটা বুঝতে পারবা। এখান থেকে থ্রি এক্স, এখানে আছে সিক্স। তা আমরা যদি এখান থেকে প্লাস থ্রি কমন নিই, তাহলে আমাদের থেকে যায় কি, একটা এক্স, একটা এক্স কি থাকে। তারপর এই থ্রি দ্বারা এই সিক্স কে ভাগ, বা সিক্স থেকে থ্রি কমন নিলে কত থাকে, প্লাস টু থাকে। মানে এই থ্রি দ্বারা সিক্স কে ভাগ করলে কত পাবো, টু না, এই থ্রি দ্বারা সিক্স কে ভাগ করলে টু পাবো না আমরা, সেটাই। তাহলে এখন দেখো, এক্স প্লাস টু দুইটা কি সমান পাইছে। এরপর এই দুই জায়গা থেকে এক্স প্লাস টু আমরা কমন নিব, এক্স প্লাস টু নিলাম। এরপর এক্স প্লাস থ্রি, এই যে ব্রেকেটের ভিতরে ছিল এক্স প্লাস টু, ব্রেকেটের বাইরে ছিল এক্স প্লাস থ্রি। কেমন? এটা নিচে। এখন দেখো দুইটা রাশি কি সুন্দর গুণ আকারে চলে এসেছে। এই এতটুকু কাজ হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। কেমন? তো আমরা এখানে আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর আরেকটা অঙ্ক দেখো, আমি লিখে রেখেছি আমাদের উদাহরণ 4 নাম্বারটা। উদাহরণ 4, উদাহরণ 4টাতে কি বলা আছে, দেখো এটা হচ্ছে উদাহরণ 4। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস কত, 15x, তারপর কত, 54, এটা দেওয়া আছে না। এখন মাঝখানের পদটাকে আমরা এমন ভাবে ভাঙাবো, যোগ বিয়োগ করলে এটা -15x যেন থাকে। আর সেটাকে যদি আমরা গুণ করি তাহলে 54 যেন মিলে। দেখো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি,
এক্স স্কোয়ার মাইনাস, এখানে যদি দেই 9x, তারপরে এখানে যদি দেই -6x, আর এখানে যদি দেই 54। এখন দেখো, এখানে মাইনাসের 9টা x, এখানে মাইনাসের 6টা x, তাইলে 9 আর 6 কত, 15টা x। তারপর এই যে 9 আর 6 যদি গুণ করি আমরা, শুধু সংখ্যাটা 9 আর 6 যদি গুণ করি 6 9 54 পাই। ওকে, বুঝতে পারছি আশা করি। মূলত আমাদের মেইন কাজটা হচ্ছে মিডল টার্ম, মানে মাঝখানের পদটাকে ভাঙানো। কেমন, মাঝখানের পদটাকে আমরা ভাঙা লিখছি না এখন। দেখো, এখানে 9টা x, এখানে 6টা x, সমান 15টা x পাইছি। এরপর এই যে সহগগুলা বা আমরা যে সংখ্যাগুলা, সহগগুলা বা সংখ্যাগুলা গুণ করবো, 9 আর 6 গুণ করলে 6 9 54। বুঝতে পারছি। এরপর আমাদের হচ্ছে কমন নেওয়া। তো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তো আমরা একটা এক্স কমন নিব। কমন নেওয়ার পর এখানে থাকে কত, এক্স, এখানে থাকে কত, -9। ওকে, এরপর আমরা -6 যদি কমন নেই, তাহলে আমাদের থাকে কি, শুধু এক্স। তারপরে এই মাইনাস আর এই প্লাসে কি হবে, মাইনাস হবে। এই 6 দ্বারা 54কে ভাগ করলে কত হবে, 9 হবে। এখন দেখো, ব্রেকেটের ভিতরে এইটাও সমান, এটাও সমান, তো আমরা এটা লিখি x-9, আর হচ্ছে কি x-6, ব্রেকেটের বাইরে x-6, ব্রেকেটের ভিতরে x-6, এই দুইটা রাশি কি গুণ আকার আছে, এর জন্য এটা আমাদের আনসার। এরপর 5 নম্বর উদাহরণটা দেখো। এখানে কি বলা আছে, x² + 2x-15 কে উৎপাদকে বিশ্লেষণ করো। কেমন, এটা বলা আছে। তো এটাকে উৎপাদকে আমরা বিশ্লেষণ কিভাবে করব, দেখো, এই যে আমরা এটা সমান কি তুলে নিছি। এখন আমাদের প্রথম কাজটা কি, যে x² এটা ঠিক থাকবে, শেষেরটাও ঠিক থাকবে। আমরা মূল কাজ হচ্ছে কোনটা, এটাকে নিয়ে এই 2x কে কিভাবে আমরা গুণ করলে 15 পাবো, যোগ করলে, যোগ এবং বিয়োগ করলে কত পাবো, 2x পাবো। দেখো, আমরা যদি এটা লিখি +5x-3x, তারপর -15, দেখো এটা কিভাবে হয়। এখানে আমাদের প্লাসের কত, 5x, এই প্লাসের 5x, মাইনাসের কত, 3x। তাইলে প্লাসের 5x থেকে মাইনাসের 3x গেলে আমাদের থাকে কি, প্লাসের 2x থাকে, এই প্লাসের 2x উপরে। তার মানে এটা যোগ বিয়োগটা ঠিক আছে। কেমন, এবার সংখ্যাগুলা গুণ করলে আমরা কি 15 পাই কিনা, মাইনাস থাকে তো -15 পাই কিনা। দেখো, এখানে +5, এই হচ্ছে আমাদের +5, যদি আমরা গুণ করি, এখানে হচ্ছে কত, -3, তাইলে প্লাস মাইনাস কি হয়, মাইনাস। 5-এর সাথে 3 গুণ করলে 3 × 5 = 15, এই যে আমরা কি সেটাও পাইছি। তার মানে কি, আমাদের মিডল টার্মটা ঠিক আছে। এরপর আমাদের কি কাজ, কমন নেওয়া, এক্স কমন নিব। দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে একটা এক্স, এরপর প্লাস, এখানে কি হবে, 5 হবে। এই যে এক্স চলে আসছে, থাকছে কি 5। তারপরে এখান থেকে আমরা -3 যদি কমন নেই, থাকে কি শুধু এক্স। এই মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে। এই 3 দ্বারা 15কে ভাগ করলে কত হবে, 3 দ্বারা 15কে ভাগ করলে 5 হবে না, এটাই। এখন কি করব, ব্রেকেটের ভিতরেরটা দেখো, ব্রেকেটের ভিতরে এটাও মিলছে, এটাও মিলছে, সবসময় মিলে যাবে, এগুলো না মিললে হবে না। দেখো, এটা, তারপর ব্রেকেটের বাইরেরটা আমরা লিখে দিব x-3। এইভাবে কি আমাদের অঙ্কগুলো আমরা সুন্দরভাবে করব। ওকে, বুঝতে পারছি আশা করি। এরপরে দেখো, আমাদের যে জিনিসটা উদাহরণ 6, উদাহরণ 6-তে কি বলা আছে আমাদের, x² x² মাইনাস কত, 3x, মাইনাস কত, 3x, -3x -28। এখন এই 28কে কিভাবে ভাঙাবো, অথবা 28 ছাড়া যদি বড় একটা সংখ্যা এখানে থাকে, বড় একটা সংখ্যা তো আমাদের থাকতে পারে না, তখন আমরা কিভাবে ভাঙাবো, সেই জিনিসটা হচ্ছে কি, মূলত আমরা ওই সংখ্যাটা লসাগুটা বের করবো। দেখো, আমরা যদি এখানে 28-এর লসাগু বের করি, 28-এর লসাগু বের করলে এটা হবে কত, 2। 2 দ্বারা যদি ভাগ করি, এটা হবে কত, 14। কেমন, এরপর আবার যদি 2 দ্বারা ভাগ করি, এটা হবে কত, 7। তাহলে এটা আসছে না। এখন দেখো, আমরা কি করতে পারি, কিভাবে 28 মিলাতে পারি গুণ করে। আমরা যদি এই যে 7 × 2 = 14, এটাও মিলাতে পারি। 14 গুণ কত, 2, 28 মিলাতে পারি। এরপর আবার 2 2 × 4, 4 × 7, এটাও মিলাতে পারি। এই মূলত আমরা কি এই দুই ভাবেই তো 28 মিলাতে পারি, এই শেষের 28। কেমন, এখন কিভাবে আমরা করলে এই মাঝখানের আবার 3x-টা ঠিক থাকবে, সেটা এখন দেখবো। দেখো, এখানে আমাদের যদি আমরা এটা নিই, এটা 4 × 7, এটা যদি নিই, তাহলে আমাদের কি থাকে, দেখো, এখানে যদি নিই 4x, তারপর -7x,
4x - 7x যদি আমরা নিই, তাহলে আমাদের এই 4x চলে গেলে -7x এর থাকে কি -3x। এই যে -3x টা আমরা এইভাবে লিখে ফেলবো, কেমন? এরপর দেখো তাহলে এটাকে কিভাবে আমরা লিখতে পারি, x² - 7x, তারপর কি লিখবো, +4x, কেমন? +4x মাইনাস কত, 28, এটা লিখছি। এখন দেখো আমরা কি করতে পারি, কমন নিব এখন, কেমন? কমন নিলে এই এক্স থেকে যদি x² থেকে এক্স কমন নিলে থাকবে কি এক্স, আর এখানে থাকবে কত, -7। ওকে, এরপর যদি আমরা এখান থেকে 4 কমন নেই, আমাদের থাকবে কি এক্স, এই যে প্লাস আর এই মাইনাস কি হবে, মাইনাস। 4 দ্বারা আমরা 28 কে ভাগ করলে কত হবে, 7 হবে, ঠিক আছে। এখন ব্রেকেটের ভিতরটা আগে লিখবো, দেখো দুই জায়গা থেকে একটা, x - 7, আর এখানে লিখবো কি x+4, ঠিক আছে। তো এটা আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে, দুইটা রাশি গুণ আকারে চলে এসেছে। এরপর 7 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে 2x² + 9x + 10 কে উৎপাদকে বিশ্লেষণ কর, কেমন? এখন আমরা পাইছি কোনটা, আমাদের এখানে সর্বশেষ যে আঁকাটা ছিল সেটা। দেখো এটা আমরা কিভাবে করব, তখন বলছি আমরা এই যে এক্স এর সাথে যে সহগটা থাকে সেই সহগটা এখানে গুণ করে দেবো, কেমন? মনে মনে গুণ করবো কিন্তু লিখবো না। তাহলে আমরা যদি 2 এর সাথে 10 গুণ করি তাহলে কত হবে, 20 হবে, কেমন? এই 20 মাথায় রাখতে হবে যে এখানে আমার 10 নেই, এখানে আছে কত, 20। এখন কি করতে হইব, এমন একটা সংখ্যা নিতে হইব যেটা আমরা এখানে গুণ করলে পাবো কত, ধরো দুইটা সংখ্যা আমরা কি পাবো, গুণ করলে পাইতে হবে কত, 20, কিন্তু এখানে দেওয়া আছে কত, 10। এই 10 এখন আর থাকবে না, গুণ করলে 20, তারপর যোগ করলে দুইটা সংখ্যা যোগ করলে আমাদের কত হতে হবে, 9x হতে হবে, 9x হতে হবে, হ্যাঁ, 9, বা হ্যাঁ 9x, 9x হতে হবে যোগ করলে অথবা বিয়োগ করলে, তাহলে প্লাস মাইনাস করলে 9x হতে হবে, গুণ করলে কত, 20 হতে হবে। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, আমাদের এই যে 2x² প্রথম পদটা ঠিক থাকবে, আমাদের মেন কাজটা হচ্ছে কি মিডল টার্ম, মানে এই যে মাঝখানের পদটাকে নিয়ে, দেখো এই যে প্লাস, আমরা যদি এটাকে লিখি 5x, তারপরে +4x, এরপর প্লাস কত, 10। এখন দেখো কি করছি এখানে, আমরা লিখছি 5x, তারপর কত, 4x। এখন এই 4 আর 5 যদি আমরা কি করি, যোগ করি, তাহলে 9 পাবো না, এখানে 5টা x, 4টা x, 9টা x, ঠিক আছে, এটা আমাদের। তারপর কি করব, সংখ্যাগুলো গুণ করে কত পাবো, 20। দেখো 5 আর 4 যদি গুণ করি পাবো কত আমরা, 10, না পাবো কত, 20, ঠিক আছে। তার মানে অঙ্কটা আমাদের হয়েছে, ঠিক আছে। এইভাবে থেকে এইভাবে এখন কি করব আমরা, এখানে আছে আমাদের, দেখো এখানে কমন নেওয়ার সুবিধার্থে আমরা একটা জিনিস আগে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা আগে লিখি 4x, দেখো আগে লিখবো 4x, তারপর পরে লিখি 5x, তাইলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে 2 আছে, এখানে 4 আছে, তাইলে আমরা এই দুটো থেকে কমন নিতে পারবো। এখানে 5 আছে, এখানে 10 আছে, এই দুই জায়গা থেকে আমরা কমন নিতে পারবো, কেমন? এখন দেখো তাহলে আমরা এখান থেকে যদি 2 আর x কমন নেই, তাহলে আমাদের থাকবে কি, শুধু একটা x, তারপর এই x আর x কমন চলে যে এটা ভাগ, এই 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে, 2 হবে, এটা পাইছি। এরপর প্লাস, এখান থেকে যদি আমরা শুধু 5 কমন নেই, আমাদের থাকে কি x, তারপর কি এই প্লাস প্লাসে প্লাস, এই 5 দ্বারা 10 কে ভাগ করলে কত, 2। এখন দেখো এই যে ব্রেকেটের ভিতরে দুইটা রাশি ঠিক আছে আমাদের, তখন আমরা দুইটা থেকে একটা নিব, একটা হচ্ছে কত, x+2, আর একটা হচ্ছে কত, 2x+5, কেমন? এই যে দুইটা রাশি গুণ আকারে চলে আসছে, তা আমাদের এখানে আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর আমরা আসি, দেখো এরপরে আমরা কোনটা করব, উদাহরণ 8। উদাহরণ 8-এ কি বলা আছে, 3x², তারপর কত, +x - কত, 10। তাহলে আমাদের প্রথম কাজটা কি, এই যে এইটা আর এটা কি গুণ করে দেওয়া। এখন 3-র সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হয়, 30। আমাদের মাথায় রাখতে হবে কত, এখানে 10 নেই, এখানে আছে কত, 30। তাইলে আমাদের কি করতে হবে, এই যে মাঝখানের এই পদটাকে কিভাবে যোগ বিয়োগ এবং গুণ করলে 30 মিলে, যোগ বিয়োগ করলে শুধু এক্স, গুণ করলে কত, 30। দেখো আমরা এটা কিভাবে মিলাতে পারি, এই 3x² যেভাবে আছে সেভাবে। তুমি চাইলে যদি যখন মাথায় কাজ না করে যে কিভাবে মিলাইবে, তখন লসাগুটা বের করবে, দেখো
এর আগেরটাতে দেখাইছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত হয়? 15। তারপর আবার এটাকে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 5। আর তো কোনো ভাগ করা যায় না, কেমন? এখন তুমি যে কোনো দুইটা দুইটা বা একটা একটা গুণ করো। দেখো আমরা যদি প্রথমে এখানে 3 আর 5 এ গুণ করি তাহলে কত হয়? 3 গুণ 5 সমান কত? 15 হবে, কেমন? এরপর আর শুধু থাকে কি? 2। তাহলে এটাকে যদি আবার গুণ করি 2, তাহলে আমাদের কত মিলে? দেখো, 15 দুগুণে কত? 30। 30 পাইছি আমরা, শেষের 30 কি পাইছি। এরপর 15-র সাথে কি কোনো কিছু, 15-র সাথে যদি 2 যোগ করি পাই কত? 17। তারপর 15 থেকে 2 বিয়োগ করি পাই কত? 13। তার মানে এটা আমরা নিতে পারি না। এরপর দেখো, আমরা এখন এবার যদি এইভাবে দেখি, প্রথম দুইটা গুণ করে যদি, তাহলে 3 দুগুণে কত? 6। দেখো, 2 আর 3 যদি গুণ করে পাই কত? 6। আর আমাদের থাকে কি? শুধু 5। তাহলে 5 এখানে, তাহলে 5 আর 6 গুণ করলে পাই কত? 30। তার মানে আমাদের শেষের পদটা আমরা পাইছি। তারপর 5 6 থেকে যদি 5 বিয়োগ করি আমরা পাই কত? 1। এই যে এখানে একটা এক্স আছে, তার মানে আমরা এটা নিতে পারি। দেখো আমরা কিভাবে নিতে পারি এটা। এখানে যদি দেই +6x, তারপর এখানে যদি দেই -5x, তাহলে এই প্লাসের 6x থেকে -5x চলে গেলে প্লাসের একটা এক্স থেকে যায়, সেটা থেকে গেছে। এরপর শেষে যে -10 আছে সেটা। আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, এই যে মাঝখানের যে পদটা, এই পদটাকে নিয়ে ভাঙানো, মানে মিডল টার্ম করা, কি মাঝখানের পদ নিয়ে কাজ করা, এটা হচ্ছে মিডল টার্ম, কেমন? এখন দেখো, এখান থেকে আমরা 3 আর এক্স যদি কমন নেই, আমাদের একটা এক্স থেকে যায়। এরপর এই এক্স তো কমন নিছি, তারপর 3 দ্বারা 6 কে ভাগ করলে পাবো কত? 2। এরপর মাইনাস মাইনাস যদি 5 কমন নেই, -5 কমন নিলে থেকে যাবে কি? শুধু এক্স। এই মাইনাস আর এই মাইনাস হবে কি? প্লাস। এই 5 দ্বারা 10 কে ভাগ করলে কত? 2। এই যে দেখো, ব্রেকেটের ভিতরে দুইটা পদ কি আমাদের, ঠিক আছে? তা আমরা ব্রেকেটের দুইটা থেকে নিব কয়টা? একটা, কেমন? এরপর ব্রেকেটের বাইরের গুলো লিখে নেব। এখানে আছে 3x আর এখানে কত? -5। এই যে দুইটা রাশি কি আমাদের গুণ আকারে চলে এসেছে। এটাই আনসার। এরপর 9 নাম্বারটা দেখো। 9 নম্বর উদাহরণটাতে বলা আছে 4x² -23x+33 কে উৎপাদকে বিশ্লেষণ করো, কেমন? এখন দেখো, আমাদের এটাকে আমরা প্রথম কাজটা হচ্ছে কি, E4 এটার সাথে কি করা? গুণ করে দেওয়া। তাহলে 4 আর 33 যদি গুণ করি তাহলে কত আসে? 4 দ্বারা 3, 3 ছাড়া 12, 12 কত? 2। তারপর আবার 3 ছাড়া 12, 12 রাখে কত? 13। তার মানে কত আসছে? 132। এখন 132 কে তুমি এমন ভাবে লিখবা যে যোগ বিয়োগ করলে -23x পাও এবং গুণ করলে কত পাও? 132 পাও। এখন এতক্ষণ যা করাইছি সবগুলো ছোট ছোট সংখ্যা ছিল, 5 6 গুণ করে পেয়ে গেছে। এখন 132-এর এটা কিভাবে মিলাইবা তুমি, কেমন? আমরা খুব সহজে মিলাতে পারবো। দেখো কি করবো, লসাগুটা নির্ণয় করবো। প্রথমে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 50 আর কত? 16। 50 16 কত হবে? 66, কেমন? এটা হয় কত? 66। আর বাংলা ইংরেজি সব লিখতেছি। এটা হবে কত? 66। এরপর আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসে কত? 33। এরপরে যদি আবার 3 দ্বারা ভাগ করি এটা আসে কত? 11, কেমন? এখন দেখো কিভাবে আমরা 23 মিলাতে পারি এবং 132 মিলাতে পারি। আমরা যদি আহ এখানে থেকে 2 নেই, এই দুইটা নেই, গুণ করি তাহলে কত হয়? 2 গুণ 2, 2 গুণ 2 সমান কত? 4। এটা হবে, কেমন? এরপর যদি এই দুইটা নেই, 3 11 কত? 33। আহ 3 পূরণ কত? 11 সমান 33। এখন এটা যদি এটা 4 এর সাথে 33 যদি গুণ করি, এই যে 4 এর সাথে 33 গুণ করে 132 পাইছি, গুণফলটা পাইছি। এখন 33 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে পাই 27, 23 পাই না। তারপর 33 এর সাথে 4 যদি যোগ করি তাহলে পাই কত? 37, এটাও পাই না। এই জন্য কি আমরা এটা নিব না। এরপর দেখো, আমরা যদি প্রথম, এই যে আমাদের প্রথম যা বের হয়েছে, এই দুইটা, এই তিনটা, কেমন? 2 গুণ 2, তারপর কত? গুণ 3, তাইলে কত আসে? 2 দুগুণে 4, 3 চারে কত? 12। এটা পাইছি কত? 12। আর আমাদের বাকি থাকে কত? শুধু 11। তাইলে আমরা যদি 12 আর 11 গুণ করি আমরা কত পাই? দেখো, 12 কে 12, 12 কে সরি 12, 2 একে 2, তারপর কত? 1, কেমন? 12 পাই। এরপর কি? দ্বিতীয় ঘরে শূন্য, আবার 12 পাই। তারপর এটা হয় কত? 2 3 1, মানে 132 গুণ করলে পাইছি, কেমন? এবার যোগ বা বিয়োগ বিয়োগ করলে কত পাই? 23।
দেখো, 12-র সাথে যদি 11 বিয়োগ করি তাহলে কত আসে? 1 আসে। 12 আর 11 যদি যোগ করি তাহলে কত পাই? 23 পাই। তো এখন পাইছি না? এখন কি এটা আমাদের পাওয়া হয়েছে। এরপর দেখো, তাহলে আমরা লিখতে পারি 4x²। এটাকে লিখতে পারি কি? -12x, এরপর -11x প্লাস কত? 33। এইভাবে লিখতে পারি, কেমন? এখন আমরা কি করবো, এখান থেকে 4 আর এক্স কমন নিব, তো থাকবে কি একটা এক্স, এরপর মাইনাস, কেমন? এই 4 দ্বারা 12কে ভাগ করলে কত? 3। আর এক্স তো আমরা কমন নিয়েছি, এরপরে এখান থেকে যদি 11 কমন নিই থাকে কি এক্স। ই মাইনাস আর এই প্লাসে কি হয়? মাইনাস। 11 দ্বারা 33কে ভাগ করলে কত হয়? 3 হয়। এখন দেখো, এই যে দুইটা আমাদের সমান চলে এসেছে, এই দুইটা সমান থেকে আমরা একটা নিব। একটা নিব, এরপর কত? 4x -11, কেমন? এটা নিব। তাহলে এই যে আমাদের দুইটা রাশি গুণ আকারে, এটা আমাদের আনসার। এরপর আমাদের সর্বশেষ উদাহরণ 10 নাম্বারটা দেখো। উদাহরণ 10 নাম্বারটা কিরকম? 9x², তারপর কত? -9x মাইনাস কত? 4। এটা দেওয়া আছে না? তাহলে এটাকে আমরা কিভাবে প্রদত্ত বিশ্লেষণ করতে পারি? প্রথমে এটা গুণ করলে 4 কত? 36। তার মানে এখানে 4 এর পরিবর্তে আমাদের মাথায় রাখতে হবে কত? এখানে 36 আছে, কেমন? এখন 36টা আমরা কিভাবে লিখবো দেখো। এটাকে যদি লিখি 9x², এরপর এখানে যদি লিখি এটা কত? 3x, এটা দিই +3x, আর এটাকে যদি দেই -12x, আর এটা যদি দেই -4। এখন দেখো এটা কিভাবে লিখছি। এখানে 3x আর এখানে 9x, -12x, তারপর +3x, -12x থেকে +3x গেলে -9x থাকে। তারপর এই 12 আর 3 গুণ করলে 36 পাওয়া যায়। ঠিক আছে, সেটা লিখছি। এরপর দেখো, এখন আমরা কি করবো? 9, এখানে আছে কত? 9। তো 9 থেকে আমরা যদি 3 কমন নেই আর এক্স কমন নেই, তাহলে আরো থেকে যাবে কত? 3, মানে 9কে 3 দ্বারা ভাগ করলে 3। এরপর এরপর আমরা কি নিতে পারি দেখো? প্লাস, এই যে 3 কমন নিচ্ছে, এই জন্য এখানে কি হবে? 1 হবে, কেমন? 3x পুরোটা কমন নিলে এখানে কি থাকে? শুধু 1। এরপর মাইনাস, কত কমন নিতে পারি? যদি 4 কমন নেই তাহলে আমাদের থাকে কি? 3, সাথে কি এখানে কত আছে? 4x, কেমন? আচ্ছা, একটু জিনিস দেখো আমাদের কোথাও মিস্টেক হয়েছে কিনা। ও সরি, এখানে তো আমরা, এখানে এটা হবে কি? এক্স থাকে, এক্স। আমরা এখান থেকে 4 যদি কমন নেই তাহলে আমাদের থাকবে কি? 4 কমন নিলে থাকবে কি? 3x। আরে ভুল করছি এটা দেখো। আর জিনিসটা, এই লাইনটা আবার দেখো। আসলে একটু তাড়াতাড়ি করতে গেলে বেশি ভুল হয়ে যায়। এখানে আছে কত? 9x²। আমরা যদি 3x কমন নিই, আবার কত থেকে যায়? 3x থেকে যায় না? কিভাবে দেখো, এখানে 9x, এটাকে যদি আমরা 3x দ্বারা ভাগ করি তাহলে এই 3x 9x এর ভিতরে কয়বার যায়? 3 বার যাবে না? 9x² 3 বার যায়, কেমন? তো এখানে কত? আবার দেখো, গুণ করলে কিন্তু 3 এক্স এক্স এ গুণ করলে x² এটা পাবো। এরপর কত? প্লাস, এটা হবে কত? 1। এরপর মাইনাস 4 আর কত কমন নিতে পারি? 4 আর x যদি কমন নিই তাহলে আমাদের থাকে কি? 3x, তারপর এই মাইনাস মাইনাস কি? প্লাস। এটা এরকম হয় কেন জিনিসটা? আমি তো কিছু বুঝতেছি না। শুধু 4 কমন নিব, এখানে এক্স কমন কেন নেব? শুধু 4 যদি কমন নেই। আহা, এটা ভুল করতেছি কেন বারবার? যদি 4 কমন নেই তাহলে আমাদের থাকে কত? 3। মানে ই হচ্ছে 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি পাই কত? 3। তাহলে আমরা নিলাম, এখানে পাই কত? 3। আর যে পাশে এক্স ছিল সে এক্স বসে গেল, মাইনাস মাইনাস কি হয়? প্লাস। 4 দ্বারা 4কে ভাগ করলে কত? 1। এখন দেখো, এই যে 3x+1, 3x+1 সহজ জিনিসটা। মাথা খুব কাজ করে, তো আমরা এখন ঘুমাতে হবে। দেখো, এটা হয় কত? 3x+1, আর এটা হয় কত? 3x-4, কেমন? এটা হয়, এই যে দুইটা রাশি গুণ আকারে চলে আসছে। তো এটাই কি আমাদের এই অঙ্কের আছে। তা আমাদের 9-10 কমপ্লিট হলো। আজকে এই পর্যন্তই। একটু টায়ার্ড ছিলাম, অনেক ভুল ভ্রান্তি করছি, আসলে এত ভুল হয় না সাধারণত। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, দোয়া করবো আমার জন্য যেন সুস্থ হয়ে আবার ক্লাসে ফিরতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম।